আবি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা। ছেলে বলছে যে না, আমি তোমার সাথে বাবা নৌকে উঠবো না, আমি পাহাড়ে উঠবো। আমি কোথায় উঠবো? পাহাড়ে উঠবো। ইয়াসিমুনি মিনাল মা, ওই পাহাড় আমাকে পানি থেকে রক্ষা করবে, আমাকে পানি থেকে কি করবে? রক্ষা করবে। নূহ আলাইহিস সালাম বললেন লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহি ইল্লা মান রাহিম। শোনো বাবা, আজকে আল্লাহর নির্দেশ থেকে, আল্লাহ যে নির্দেশ প্লাবন হবে, এই নির্দেশ থেকে কেউ রক্ষা করতে পারবে না। একমাত্র আল্লাহ যাকে দয়া করবেন শুধু সে রক্ষা পাবে। অতএব তুমি রক্ষা পাবে না বাবা, দ্রুত আমাদের সাথে তুমি নৌকায় আরোহণ করো। বাপ ছেলে কথা হচ্ছে, এই মুহূর্তে বিশাল এক ঢেউ এসে পিতা থেকে বাবাকে বিচ্ছিন্ন করে ফেললো। ফাকানা মিনাল মুগরাকিন। সাথে সাথে ছেলেটা ডুবন্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে গেল। নিজের ছেলেই সোজা রাস্তায় আসে। মানুষ বাঁকা পথ পছন্দ করে। আজকে এই যে মাহফিলে সেই সন্ধ্যা থেকে এখন তো অনেক রাস্তা হয়ে গেল, তাই না? কত প্রায় 11:15 বেজে গেছে। আরো তো ঘন্টা খানিক হয়তো চলবে আমাদের এখানে। আজকের এই বক্তব্য থেকে, কোরআন সুন্নাহর আলোচনা থেকে আসলে আমরা কয়টা মানুষ এখানে এত লম্বা সময় বক্তব্যের মধ্য থেকে কয়টা মানুষ আজকে আমরা কিছু এখান থেকে গ্রহণ করতে পারবো? এটা কিন্তু হিসাবের ব্যাপার আছে। কি বলেন, হিসাবের ব্যাপার আছে কিনা? আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ আমরা সোজা রাস্তায় চলতে। কি বলেন, ঠিক আছে কিনা? বলুন সকলে আমিন। এইভাবে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে দেখুন, তার জাতির জন্য যে কত কষ্ট মেহনত করেছেন আল্লাহর দিকে আনার জন্য, কত কষ্ট করতে হয়েছে, কত আপনার মেহনত করতে হয়েছে। জাতির লোকেরা ওই যে আগুনে পর্যন্ত ফেলে দিয়েছে। এইভাবে ইউনূস আলাইহিস সালাম তো অলরেডি মাছের পেটে চলে গিয়েছিল। মূসা আলাইহিস সালামকে তো তার জাতি তার দেশ থেকে বিতাড়িত করেছিল। এইভাবে ঈসা আলাইহিস সালাম আস্তে আস্তে সাইয়্যিদুল খালক, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের নবী কি মেহনতটা কম করছে? জোরে বলুন, আমাদের নবী কি আমাদের জন্য মেহনত কম করেছেন? কঠিন মেহনত করেছেন, কঠিন মেহনত করেছেন। আল্লাহ তাআলার দায়িত্ব দেওয়ার পর থেকেই কঠিন মেহনত আল্লাহ পাক কোরআনে কারীম নাযিল করেছেন নবীর উপর। হঠাৎ নবীর কাছে কেন যেন নির্জনতা ভাল লাগা শুরু হয়েছে। গেঞ্জাম ভাল লাগে না কেন যেন হঠাৎ করে তিনি কাছে, মানে আল্লাহ তাআলা নবীর কাছে নির্জনতা, নীরবতাকে পছন্দনীয় করে দিলেন। শেষে তিনি চলে গেলেন নীরবে ইবাদত করার জন্য সেই জাবালে নূর, ওই পাহাড়ের চূড়ায় নীরবে তিনি ইবাদত করবেন। হঠাৎ করে ইবাদত করতেছেন, হঠাৎ করে জিবরাইল আমাদের নবীর উপরে 5টি আয়াত নাযিল, আল্লাহ তাআলার কাছ থেকে পক্ষ থেকে 5টি আয়াতে কারিমা নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। আমাদের নবীর উপরে অবতীর্ণ হলো বিশাল লোড। এই কোরআনের আয়াতের, কোরআনের লোড, এটা কি হালকা নাকি ভারী? কেমন ভারী? কোরআনকে অবতীর্ণ করতে আল্লাহ তাআলা আসমানকে প্রস্তাব করেছিল যে তোমার উপরে আমি কোরআন অবতীর্ণ করবো। আসমান অস্বীকার করেছে, সরি বলেছে যে নো, আমি পারবো না, এত ওজন, আমি পারবো না এই ভারী কোরআন বহন করতে। বলেছে জমিন তোমার উপরে আমি অবতীর্ণ করব। জমিন অস্বীকার করেছে। জমিন মানে কি বলে এটাকে, জমিন আপনার বহন করতে অস্বীকার করেছে যে আমি এত বোঝা বহন করতে পারবো না। পাহাড়ের উপরে অবতীর্ণ করতে চাইলে পাহাড় বলছে আমি পারবো না। আল্লাহ বলেছেন যে আমি পাহাড়ের উপর যদি কোন অবতীর্ণ করতাম তাহলে পাহাড় চুরমার হতো। এমন লোক, সেই লোক, সেই কোরআনে কারীম আল্লাহ তাআলা আমাদের নবীর উপরে অবতীর্ণ করলেন। সাথে সাথে নবীর মধ্যে কম্পন শুরু হয়েছে। এই অবস্থা
সেখান থেকে নেমে আসলেন, এসে আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে আমাকে কম্বল দিয়ে ঢাকো, জাম্মিলুনি জাম্মিলুনি, কম্বল দিয়ে ঢাকো। ওজন লোক লোকের ঠেলায় নবীজি কাঁদতে শুরু করেছেন, জ্বর চলে আসলো আর বললো আমাকে কম্বল দিয়ে ঢাকো। আমার কি হলো? আম্মা খাদিজা নবীজিকে অভয় দিলেন, সাহস দিলেন, বললেন যে আপনি বড় চিন্তা করবেন না, আল্লাহ তাআলা আপনার কোনো ক্ষতি করবেন না, কারণ আপনি কোন মানুষের ক্ষতি করেন না। সুবহানাল্লাহ। আপনি মানুষের উপকার করেন, মানুষের উপকার করেন, মানুষের মাথায় আপনি বুঝা তুলে দেন, আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না, আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, অতএব আল্লাহ আপনার কোনো ক্ষতি করবেন না। এটাই তো মানে আদর্শ স্ত্রীর ডিউটি। স্বামী কঠিন মুহূর্তে স্ত্রীর পাশে থেকে স্বামীকে সাহস যোগাবে, এটাই হলো আদর্শ স্ত্রীর ডিউটি। এখন আমাদের স্ত্রীরা কি এরকম সাহস যোগায়? একটা আরো দরকার নাই কি বলে। হ্যাঁ, আর বলেছেন আম্মা খাদিজা, আর বলেছেন যে আমার চাচতো ভাই ওরাকা ইবনে নওফলের কাছে আপনাকে নিয়ে যাব, উনি বড় ডাক্তার এবং তাওরাত ইনজিলের বিশাল পণ্ডিত। নবীজিকে দেখেই সেই ওরাকা ইবনে নওফল বুঝে ফেলেছেন যে তিনি আর কেহ নন, কারণ তিনি তাওরাত ইনজিলের স্পেশালিস্ট, তো পণ্ডিত, তো শেষ নবীর বৈশিষ্ট্য তো ওই তাওরাত ইনজিলের মধ্যে উনি পেয়েছেন। দেখেই বুঝতে পেরেছেন যে উনি আর কেউ নন, তিনি হচ্ছেন সাইয়্যিদুল খালক, সাইয়্যিদুল খালক, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন। তিনি হলেন সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝে ফেলেছেন। আর বলেছেন আপনাকে যখন মক্কার মানুষ মক্কা থেকে বিতাড়িত করে দেবে, সেদিন যদি আমি বেঁচে থাকি তাহলে আপনাকে আমি হেল্প করব। আল্লাহর রাসূল আশ্চর্য হয়ে বলেন, তাহলে আমার দেশের মানুষ, আমার জাতি, আমার বংশের মানুষ, তারা কি আমাকে আমার মক্কা থেকে, আমার এই জন্মভূমি মক্কা থেকে কি বিতাড়িত করে দেবে? হ্যাঁ, অবশ্যই, কারণ পূর্বের নবীগুলোর ক্ষেত্রে কি হয়েছে, তাদের জাতি তাদের নবীদেরকে বিতাড়িত করেছে, অতএব আপনার ক্ষেত্রে এর কোনো ব্যতিক্রম হবে না। যাই হোক, এই কোরআন আল্লাহ অবতীর্ণ করলেন নবীর উপরে। প্রথমে আম্মা খাদিজা গ্রহণ করলেন, বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। 2 নম্বরে গ্রহণ করলেন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নম্বরে যায়েদ ইবনে হারেসা, 4 নম্বরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবার বয়স্কদের মধ্যে 1 নম্বর, সুবহানাল্লাহ। আর বিতদাসদের মধ্যে যায়েদ ইবনে হারেসা 1 নম্বরে ইসলাম কবুল করলেন। আর যুবকদের মধ্যে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 নম্বর ইসলাম কবুল করলেন। আর নারী পুরুষ সবার মধ্যে সর্বপ্রথম আমাদের আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ইসলাম কবুল করলেন। আরো জোরে এই নাজিল হয়ে গেল, দ্বীনের দাওয়াত শুরু হয়েছে, পরিবারে এইভাবে ইসলাম প্রচার হয়েছে। তারপরে আবু বকর সিদ্দিকের মাধ্যমে অনেকে আসছে, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, আরো বড় বড় লোকরা আসছে তাদের মাধ্যমে। তারপরে আল্লাহ হুকুম করলেন শুধু পরিবারের মধ্যেই হবে না, আপনি আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর মধ্যে আপনি কালিমার দাওয়াত দিন। অনেক লম্বা চ্যাপ্টার, আজ ছোট করে ফেলি। যাই হোক, এরপরে বাজারটা আসতে লাগলো, মক্কায় নবীর উপর অত্যাচার হলো, মানে কি শরীরের উপরে পচা নারী বই চেপে দিয়েছিল, অনেক ধরনের অত্যাচার নির্যাতন হয়েছে। মক্কা
সেখান থেকে চলে গেলেন তায়েফে, ওখানে ওকে দাওয়াত দিলেন, মনে করছিলেন হেরা গ্রহণ করবে, কিন্তু গ্রহণ করে নাই। আল্লাহ রসুলকে প্রত্যাখ্যান করেছেন, মনে কষ্ট নিয়ে আল্লাহ রসুল আবার মক্কার দিকে রওনা করেছেন মরুভূমির বুক চিরে। এরা শুধু আল্লাহ রসুলকে প্রত্যাখ্যানই করে নাই, আল্লাহ রসুলের পিছনে কিছু ক্যাডার লাগাই দিছে, গুন্ডা পান্ডা লাগাই দিছে, যুবক লাগাই দিছে, যুবক। তারা গিয়ে মরুভূমির মাঝে নবীকে পেয়ে মরুভূমির চতুর্দিক থেকে পাথর সংগ্রহ করে সমানে মরুভূমির মাঝে নবীর উপরে পাথর নিক্ষেপ করতে লাগলো। নবী রক্তাক্ত হয়ে গেলেন, অজ্ঞান হয়ে গেলেন। জিবরাইলকে আল্লাহ পাঠালেন। জিবরাইল বললেন যে আল্লাহ রসুল, আল্লাহ তাআলা দেখেছেন আপনার সাথে তায়েফের মানুষরা কি আচরণ করেছেন, আপনি হুকুম দেন দুটো পাহাড়কে এইভাবে একত্রিত করে এদেরকে একদম পিষ্ট করে ফেলবো, পিঁপড়ার মতো পিষ্ট করে ফেলবো। আল্লাহ রসুল বললেন আমি এটা চাই না, বড় আমি চাই এটা বেঁচে থাকবে। এরা বেঁচে থাকলে এরা হয়তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে না, কিন্তু এদের সন্তান জন্ম দিবে, এরা সন্তানরা একদিন লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে। জোরে কর। এখন আসেনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার লোক আছে পৃথিবীতে? জোরে কর না সুবহানাল্লাহ। যাই হোক, এইভাবে নবী অনেক কষ্ট করেছেন আমাদের জন্য, কষ্ট করে আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ দিন, সর্বশ্রেষ্ঠ জীবন ব্যবস্থা, সর্বশ্রেষ্ঠ দিন ইসলাম আমাদেরকে উপহার দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবাল মিন। ইসলাম ছাড়া আর যত ধর্ম আছে, ইজম আছে, মানব রচিত মতবাদ রয়েছে, তন্ত্র রয়েছে, মন্ত্র রয়েছে, একটাও আল্লাহর নিকটে গ্রহণযোগ্য হবে না। আল্লাহর নিকটে একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা দিন হলো কি ইসলাম। এই ইসলাম আমাদেরকে নবী উপহার দিয়ে গেছে। আমরা যারা ইসলামের অনুসরণ করি আমরা হইলাম মুসলিম। এর থেকে বড় সৌভাগ্য আমাদের আর কিছু হতে পারে না যে আমরা মুসলিম হতে পারি। কি বলেন ঠিক না? আল্লাহ তাআলা আমাদেরকে হিন্দু ধর্মাবলম্বী করতে পারতেন, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টানদের ধর্মাবলম্বী করতে পারতেন, কিন্তু কি অনুগ্রহ আমাদের প্রতি যে আমাদেরকে সর্বশ্রেষ্ঠ দিন ইসলাম আমাদেরকে দিয়েছেন এবং আমরা সেই ইসলামের অনুসারী, আমরা মুসলিম। এর থেকে বড় সৌভাগ্য আসমানের নিচে জমিনের উপরে আমাদের জন্য আর কি হতে পারে? মুসলমান। এই অনুভূতি আমাদের মধ্যে আছে কিনা? জোরে কোন আলহামদুলিল্লাহ। হাজরিন, কিন্তু দুঃখ হলো কোন জায়গায় জানেন? কিন্তু দুঃখজনক হলো যেই দিনের জন্য, যে ইসলামের জন্য আমাদের প্রিয় নবী এত মেহনত করে গেছেন, এত কষ্ট করে গেছেন, আজকে মুসলমানরা সেই ইসলাম থেকে দিন দিন আমরা দূরে সরে যাচ্ছি। ইসলামের রীতিনীতি আমাদের কাছে এখন আর পছন্দ হচ্ছে না। ইসলামের রীতিনীতি এখন আমাদের কাছে পছন্দ হচ্ছে না। আল্লাহ রসুলের যে রীতিনীতি, আদর্শ, নিয়ম কারণ, এগুলো আমাদের এখন আর কি হয় না, পছন্দ হয় না। আমাদের কাছে এখন পছন্দ হচ্ছে, দিন দিন পছন্দ হচ্ছে কোনগুলো? ওই যে বিজাতীয় রীতিনীতি, আমেরিকান রীতিনীতি, ইউরোপিয়ান রীতিনীতি, ইন্ডিয়ান রীতিনীতি, সেইগুলো আমাদের কাছে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। আর পশ্চিমায় সেখানে ওদের কুফল ভোগ করতে করতে পশ্চিমা দুনিয়ায় বন্যার মতো মুসলমান বাড়তেছে, ইসলামের রীতিনীতি তারা গ্রহণ করতেছে। আর মুসলমান ইসলাম থেকে দূরে সরে এখন ওই ওদের রীতিনীতি মুসলমান এখন গ্রহণ করতে শুরু করেছে। এমনকি গোটা আরব দেশে পর্যন্ত তার প্রভাব পড়েছে, যে আরব দেশগুলোতে এখন সমানে পশ্চিমা সংস্কৃতি সেগুলোকে ঢুকছে, আর মুসলমানরা এগুলোকে অনেক মূল্য দিয়ে, অনেক আকর্ষণ মনে করে এইগুলো গ্রহণ করতে যাচ্ছে। মুসলমানদের কাছে দিন দিন কাফেরদের রীতিনীতি ভালো লাগছে। আমি কয়েকটা দৃষ্টান্ত দিয়ে আমি সংক্ষেপে ইনশাআল্লাহ ছুটি দিয়ে দেবো। মুসলমানের এখন ডান হাতে খাবার খাইতে বেশি ভালো লাগে না। মুসলমানদের ভালো লাগে কোন হাতে খাবার খাইতে? জোরে কোন হাতে? বাম হাতে।
মুসলমানদের এখন খাবার ডান হাতে ভাল লাগে, বাম হাতে খাবার খেতে খুবই পছন্দ মুসলমান। খাবার সাজিয়ে দিয়েছে, চামচ টামচ দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছে, আপনি ডান হাতে চামচ নিয়ে খেতে পারেন, কিন্তু এটা আপনার ভালো লাগছে না। আপনার ভালো লাগছে চামচ ধরেছেন আপনি বাম হাতে, একেবারে নেকা সেজেছে, নেকা বাচ্চা, মনে হয় খাওয়া দাওয়া এখন শিখিনি, এইভাবে দিয়ে খাচ্ছেন, বাম হাতে খাচ্ছেন, বাম হাতে পানি খাচ্ছে, বাম হাতে চা খাচ্ছে, বাম হাতে পানি খাচ্ছেন, চা খাচ্ছেন। হ্যাঁ, আবার আরেকটা জিনিস আবার ডান হাতে খাচ্ছেন, সেটা হলো কি? সেটা কি? বাম হাতে চা, চায়ের কাপ, আর ডান হাতে কি? বিড়ি। এই সিস্টেমটা এদিকে নাজিল হয়েছে নি? এদিকে নাজিল হয়েছে? ভাব সবই দুই রকম। পায়ের উপরে এইভাবে পা কোথায়, উনি কোথায়, এইভাবে পা দিয়ে পা নাড়াচ্ছে, আর এইভাবে চায়ের কাপ ধরছে, আস্তে করে চুমুক দিচ্ছে, আবার আস্তে করে কি দিচ্ছে? টান। এইদিকে চুমুক, আবার কি? একবার চুমুক, আরেকবার কি? টান। চুমুক টান। বুঝতে পেরেছেন? ভাবটা এরকম মনে হয় আমার লাগে কেটা? আমি তো অনেক শিক্ষিত মানুষ, আমি অনেক উপরের লেভেলের লোক, এই জন্য আমি বাম হাতে চা খাই আর ডান হাতে বিড়ি খাই। আর যারা ডান হাতে খায় এরা তো খেত মার্কা লোক, ১,৫০০ বছর হয়ে গেছে এই সিস্টেম চলতেছে, এটা নিয়েই পড়ে রয়েছে, খেত মার্কা লোক। আর আমি হইলাম একদম উপরে লেভেলের লোক, আমি ডান হাতে বিড়ি খাই আর বাম হাতে চা খাই। এরকম মুসলমান আছে কি নাই? আল্লাহ রাসূল বলেছেন, ইদা আকালা আহাদুকুম ফালিয়াকুল বিয়ামিনিহি ওয়া লিয়াশরাব বিয়ামিনিহি। আল্লাহ রাসূল বলেছেন, তোমাদের কেউ যখন খাবার খাবে সে যেন ডান হাতে খাবার খায়, এবং তোমাদের কেউ যখন পান করে সে যেন বাম হাতে, ডান হাতে কি করে? ডান হাতে পান করে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন হাতে? ডান। কারণ আল্লাহ রাসূল বলেছেন, কারণ শয়তান বাম হাতে খাবার খায় এবং বাম হাতে কি করে? পান করে। এখন মুসলমানের কাছে শয়তানের নিয়মটা সবচেয়ে পছন্দ, শয়তানকে আদর্শ হিসাবে মেনে নিয়েছে, কাফের বিজাতিদের রীতিনীতি মুসলমানরা গ্রহণ করেছে, কিন্তু আল্লাহর রাসূলের আদর্শ রীতিনীতি এখন মুসলমানদের কাছে ভাল লাগে না, এটা ওল্ড, পুরাতন হয়ে গেছে। আমরা যারা সোনাকান্দা দরবারের ভক্ত মুরিদ, আমরা যারা বাংলাদেশ তালিমে হিজবুল্লাহর ছায়াতলে আছি, আমরা নিচে আছি, আমরা যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের লোক, আমরাই তো সবচেয়ে বেশি নবীর সুন্নতের অনুসরণ করব। কি বলে, রাজি আছি কিনা? হাত তুলতে পারবো কিনা? নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, সোনাকান্দা দরবার শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ, পিসাব কাবলার আগমন, শুভেচ্ছা স্বাগতম, বরিশালের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। সবাই বলুন আলহামদুলিল্লাহ। মনে থাকবে? বলুন আমিন। দিন দিন মুসলমান ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে। আরেকটা দৃষ্টান্ত দিয়ে ফেলি, নারীর বেশ পুরুষ ধরে, পুরুষের বেশ নারী ধরে, এরকম মুসলমান দেখছেন কিনা? নারী পুরুষের বেশ ধরছে আর পুরুষ নারীর বেশ ধারণ করে, এরকম দেখেছেন? হ্যাঁ, নারী নাকি পুরুষ এটা বুঝতে এখন কষ্ট হয়, এটা নারী না এটা পুরুষ। স্কিন টাইট জিন্সের প্যান্ট পরেছে, টাইট ফিট গেঞ্জি পরেছে, উপরে কোট টাই লাগিয়ে, চুলগুলো পুরুষের মতো কেটে ছেটে, হ্যাঁ, এমনকি তার নাকে বা কানে কোনো গহনা নেই, মানে উনি পুরুষ সাজছে, উনি কি সাজছে? পুরুষ সাজছে। চিনতে কষ্ট হচ্ছে এটা কি নারী নাকি এটা পুরুষ। এরকম মুসলমান আছে না? আমাকে অনেক অভিযোগ করেছে আমাদের দরবারের সাথে সম্পৃক্ত এরকম কিছু ব্যক্তির ব্যাপারে আমাকে অভিযোগ করেছে যে হুজুর, মাশাআল্লাহ, আপনার ওই মুরিদ
পাঁচ ওয়াক্ত নামাজের হেফাজতকারী, জামাতে নামাজ পড়ে, নামাজ জামাত কখনো তরক করে না। তারপরে তাহাজ্জুদ মিস নাই, কপালে কালো দাগ পড়ে গেছে তাহাজ্জুদ পড়তে পড়তে, পাগড়ি বাবরি লম্বা জুব্বা, অভাব নাই হুজুর। কিন্তু ওনার মেয়ে ঢাকা শহরে অর্ধনগ্ন হয়ে ঘুরে, কিন্তু এটা ওনার কাছে কোনো খারাপই লাগে না। ওনার কাছে আরো ইচ্ছা ইচ্ছা মনে হয় যে আমার মেয়েটা মাশাআল্লাহ এই আধুনিক যুগের সাথে হ্যাঁ মানে কি কয় রে অ্যাডজাস্ট হয়েছে। আমার মেয়েটা ইচ্ছা ইচ্ছা লাগতেছে, খারাপ লাগে না। ওনার পরিবারে নামাজ নাই, এটা খারাপ লাগে না। উনি নামাজি, আল্লাহ আল্লাহ ঠিক আছে, কিন্তু ওনার পরিবারে কোনো নামাজ নাই, এটা খারাপ লাগে না। ওনার পরিবারে বেসরা চলতেছে, এটা খারাপ লাগে না। আল্লাহ রাসূল কি এই ব্যক্তিকে কি সুফি বলেছে? এই ব্যক্তিকে বুজুর্গ বলেছে? আল্লাহর রাসূল এই ব্যক্তিকে বলেছে দায়ুস। এই ব্যক্তি কি বলেছে? আর দায়ুসের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন দায়ুস কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। আপনি নিজে একদম বিশাল বুজুর্গ হয়ে জান্নাতে চলে যাবেন, আর আপনার পরিবার যেমনি যেমনি চলবে আপনি মনে করছেন জান্নাতের কেবিনে আপনার জায়গা। আল্লাহ রাসূলকে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন না। জান্নাতে প্রবেশ করতে গেলে শুধু নিজের পরিবারের চিন্তাও করতে হবে কিনা, ওর চিন্তা আমরা করছি। তাইলে নারী পুরুষের বেশ ধারণ করে এরকম আছে। আবার ইদানিং দেখা যাচ্ছে আরেকটা কুরুচিপূর্ণ কালচার, এখন পুরুষ নারীর বেশ ধারণ করতে আমরা দেখি। পুরুষ এখন নারীর বেশ ধরতে আমরা দেখি কিনা? দেখছি। আমি ফেসবুকে দেখেছি বাংলাদেশে নাকি যুবকদের মধ্যে সবচেয়ে সুদর্শন যুবক হিসেবে চ্যাম্পিয়ন হয়েছে আপনার এরকম একজন যুবক। আমি এখন ফেসবুক দেখি, আগে এত বুঝতাম না, এখন ফেসবুকটা বুঝতে পেরেছি। এক সময় আমাদের দরবারে একটা ছবি তোলা মারাত্মক ব্যাপার। ছবি তোলা কি ছিল? মারাত্মক ব্যাপার। এই জন্য আমার আব্বার কোন ছবি আছে, আমার দাদার কোন ছবি নেই, মাত্র দুইটা ছবি আছে। হজে গেছে যে পাসপোর্ট সাইজে, দাদার একটা আর আব্বার, এই দুটো ছবি আছে, আর কোন ছবি নেই। এখন তো আমাকে চড়াইয়া ধরে বলেছে হুজুর একটা সেলফি করতে চাইছিলাম, মনে মনে করেছিল যে আব্বা থাকতো লাদি বরিশালের মানুষ তো আমার আব্বাকে ভালো করে চিনে, কি বলে ঠিক না? এমন হালতের মানুষ, দালালি হালতের মানুষ এই কথা বলতে পারতো যে একটা ছবি তুলবো আপনাদের পারতো না। হাজরিন, আরেকটা ঘটনা বলে ফেলি। আমাদের খামার গ্রামে এতে কাছে আব্বা ফজরের পরে তালিম দিচ্ছে। কোন সময়? ফজরের পরে তালিম দেয়, কিন্তু তালিমের কোন প্রতিক্রিয়া নাই, অ্যাকশন নাই। দাদার হাতের তৈরি করা কিছু কাশফে আইনি কিছু খলিফা ছিল, তাদেরকে বললো যে ব্যাপার কি, কোন তাসির টাসির নাই, ব্যাপারটা কিন্তু দেখুন না। তো তারা দেখছে যে মসজিদের ভিতরে ছবি আছে, যার কারণে কোন তাসির হইতেছে। তো বলে আর ছবি আইব করতে মসজিদের ভিতরে, ওই সময় তো এত এসব ক্যামেরা ট্যামেরাও নেই, অ্যাভেলেবেল নাই, হাতে গোনা হয়তো ছবি আসবে করতে না, ছবি আছে। পরে খুঁজে পাওয়া গেল যে কম্বলের মধ্যে বাঘের ছবি পাওয়া গেছে। কিছু ছবি ওই ছেলে বিদেশ থেকে যে বাঘের থেকে কম্বল বাড়াইছে, এই কম্বল লয়ে গেছে, এতে যাবো শীতকাল তো কম্বল লয়ে গেছে, কম্বলের এক কোণার মধ্যে একটা স্টিকারের মধ্যে কি ছবি? বাঘের ছবি। পরে কেসি দিয়ে ছবি কাইটা দূরে ভালাই দিয়েছে, আওয়াজ তুফান শুরু হয়েছে। তুফান ওলিরা বিভিন্ন তাওয়াজ দিতে পারে, এই যে তাওয়াজ